রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। মাত্র 2 মাস 10 দিনের মধ্যেই এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ইস্তফার পরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠেছে দল বদলের জল্পনা। মাত্র 2 মাস 10 দিন সংসদীয় রাজনীতির আঙ্গিনায় দীর্ঘস্থায়ী হল না টলিউডের তারকা সাংসদ কোয়েল মল্লিকের ইনিংস। সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দে ও প্রকাশ চিক বড়াইকের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল। বৃহস্পতিবার রাজ্যসভায় চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে তিনি নিজের ইস্তফাপত্র জমা দেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 9। তবে এই ইস্তফার চেয়েও বড় চর্চা এখন কোয়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে। ইস্তফাপত্র জমা দিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলেও তুঙ্গে উঠছে দল বদলের জল্পনা। রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক আজকে ইস্তফা দিয়েছেন, এ খবর আমরাও জানি, সবাই জানি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের কথা হচ্ছে। কী কথা হয়েছে আমার কাছে এখনো কোনো নির্দিষ্ট খবর নেই। তিনি সৌজন্য সাক্ষাৎকার করেছেন শুনেছি। এ ব্যাপারে যা বলা বিশদে কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে আসা কোয়েল কি তবে এবার গেরুয়া শিবিরের পথে, নাকি বাকিদের মতো তিনিও বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? যার যার যাওয়ার রয়েছে 21শে জুলাইয়ের আগে লোটা কম্বল নিয়ে চলে যান, দলটাকে কালিমালিপ্ত করবেন না। কোয়েল মল্লিকের ইস্তফার পরেই বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। 26এর বিধানসভা ভোটের আগে যেভাবে কোয়েলকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল, তাতে স্পষ্ট ছিল দলের তারকা প্রচারকের অভাব মেটানোই ছিল মূল লক্ষ্য। কিন্তু সংসদের কোনো অধিবেশনে না যাওয়া এবং ভোটের পর থেকে দলত্যাগের হিড়িকে কোয়েলের নাম জড়িয়ে পড়া তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আপাতত রাজনীতির ময়দান থেকে টলিউডের অন্দরে কোয়েলের গন্তব্য কোন দিকে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।